ভক্তবৃন্দগণ, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ দিবসের পাশের বিষয়বস্তু আলোচনা করতে গিয়ে এই পর্যন্ত আমরা 11টি পর্বে আলোচনা করেছি। এখন আমরা দশম স্কন্ধের 82 নং অধ্যায়তে প্রবেশ করলাম। এই অধ্যায়তে সূর্যগ্রহণ উপলক্ষে কুরুক্ষেত্রে স্নান, ভগবান শ্রীকৃষ্ণর 100 বৎসর পূর্তি হয়ে গেছে, 100 বছর উপরে হয়েছে, মানে রাধারানী 100 বছর কৃষ্ণ অদর্শন করেছে হওয়ার যে অভিসম্পর্ক ছিল সেটা পূর্ণ হয়ে গেছে এবং এই কুরুক্ষেত্রে গিয়ে রাধারানী শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছিলেন। সেই অপূর্ব মহিমার কথা এই দশম স্কন্ধের 82 নং অধ্যায়তে আলোচনা করা আছে। আসুন আমরা সেই বিষয়ে আস্বাদন করি। সুখদেবজি বলেন, হে মহারাজ পরীক্ষিত, জ্যোতিষবিদগণ শাস্ত্র অনুসারে বিচার করে দেখলেন যে ওই সময়ে সূর্যগ্রহণটি বিশেষ গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণ এবং এই সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে সন্নিহিত কুণ্ডে স্নান, দান, যজ্ঞ, হোম, তপ আদি করার জন্য বহু স্থান হইতে দলে দলে সাধু শান্ত মুনি ঋষিগণ আসতে শুরু করলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় বসে বসে চিন্তা করলেন, ব্রজধাম হইতে আমি এসেছি 100 বৎসরের উপরে হয়ে গেছে। এখন সূর্যগ্রহণ উপলক্ষে গোপীগণ প্রিয়সী শ্রীমতী রাধারানী তারাও কুরুক্ষেত্রে যাবেন। যদি আমিও যাই তাহলে তাদের সহিত সেখানে দেখা হবে, গোপীদের বিরহজনিত দুঃখ দূর হইবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ উগ্রসেনের সভাতে এই প্রস্তাবটা তুলে ধরলেন। উগ্রসেন এক কথাতে রাজি হয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে বললেন, কে কে কুরুক্ষেত্রে সন্নিহিত কুণ্ডে স্নান করতে যাবে সূর্যগ্রহণ উপলক্ষে, সবাই প্রস্তুত হও। পরশুরাম 21 বার ক্ষত্রিয়দেরকে বিনাশ করিয়া এই সমন্ত পঞ্চক হ্রদেতে ক্ষত্রিয়বধ পাপের প্রায়শ্চিত্ত করিয়াছিলেন। সুতরাং যারা সেইখানে গিয়ে স্নান করবেন সূর্যগ্রহণ উপলক্ষে তাদেরও সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে, অর্থাৎ মুক্ত হয়ে যাবেন। উগ্রসেন মহারাজ বলছেন, আমিও যাব এইবার। শ্রীকৃষ্ণ তখন অনিরুদ্ধ, কৃতবর্মা, সচন্দ্র, যাদব পত্নীগণের সহিত, অর্থাৎ 16,108 পত্নীগণ, পুত্রগণ, কন্যাগণ, পুত্রবধূগণ সকলেই কুরুক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুত। এমনকি অক্কুর, বসুদেব, দেবকী, আহুক, গদ প্রমুখ ও শাম্ব আদি সকলেই কুরুক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। এদিকে শ্রীধাম বৃন্দাবন ব্রজমণ্ডল হইতে গোপরাজ নন্দ, মা যশোদা ব্রজগোপীগণে প্রবৃত্ত হইয়া সকট যুগে নানা প্রকার দ্রব্য উপকরণ লইয়া কুরুক্ষেত্রে যাত্রা করলেন। তাদের সঙ্গে শ্রীমতী রাধারানীও গেলেন। শ্রীকৃষ্ণ দর্শনে লালসায় সমস্ত সখাগণ, সখীগণ, গোপীগণ নন্দবাবার সহিত যাত্রা করলেন। কুরুক্ষেত্রে গিয়ে উপস্থিত হলেন। কাপড়ের তাম্বু টাঙ্গিয়ে তারা সেখানে অবস্থান করতেছেন। শ্রীকৃষ্ণের আত্মীয় স্বজনগণ বহু দেশ বিদেশে যারা ছিলেন তারাও কুরুক্ষেত্রে আসিয়া উপস্থিত হয়েছেন। আজ মৎস্য বংশ, অসিনর বংশ, কুশল বংশ, বিদর্ভ বংশ, কুরু বংশ, সঞ্জয় বংশ, কন্নুজ বংশ, কেকৈয় বংশ, মদ্র বংশ, কুন্তি বংশ, আনর্ত বংশ, কেরল দেশীয় রাজগণ আদি সকলেই কুরুক্ষেত্রে আসিয়া উপস্থিত হয়েছেন। এদিকে হস্তিনাপুর হইতে পঞ্চপাণ্ডব, কুন্তি, দ্রৌপদী, সুভদ্রা, ভীষ্ম
দ্রোণাচার্য, কৃপাচার্য, ধৃতরাষ্ট্র, দুর্যোধন আদি শত ভাই গান্ধারী, সঞ্জয়, বিদুর, কুন্তিভোজ, বিরাট, নগ্নাথ, জিত, পুরোহিত, দ্রুপদ, শল্য, ধৃষ্টকেতু তারাও এসে উপস্থিত হয়েছেন। প্রসিদ্ধ কাশীরাজ, দমঘোষ, বিশালাক্ষ, মৈথিল্য, মদ্র, যুদ্ধামন্য, সুশর্মা এবং পুত্রগণের সহিত বাল্মীকি প্রমুখ ক্ষত্রিয়গণ সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। এর দ্বারা বোঝা গেল যে কুরুক্ষেত্রের যুদ্ধের আগেই এই সূর্যগ্রহণটি হয়েছিল, তাই সকলেই এই সূর্যগ্রহণে অংশগ্রহণ করেছিলেন। মহারাজ যুধিষ্ঠির অনুগত যারা ছিলেন তারা সবাইও গিয়েছেন, কারণ যুধিষ্ঠির মহারাজ রাজস্বীয় যজ্ঞ উপলক্ষে দিগ্বিজয়কালে সেই সমস্ত রাজগণকে পরাজিত করিয়াছিলেন, সেই সমস্ত রাজগণরাও এসেছেন। এখনে তারাও নিজ নিজ পত্নী পুত্র সহিত প্রজাবর্গের সহিত কুরুক্ষেত্রে আসছে উপস্থিত লক্ষ লক্ষ লোকের ভিড়। মহাসৌভাগ্যশালী যাদবগণ কুরুক্ষেত্রে উপস্থিত হইয়া সূর্যগ্রহণ মুখ্য পর্যন্ত তারা উপবাস থাকলেন। তারপরে স্নান করলেন, ব্রাহ্মণদেরকে বস্ত্র, মাল্য, স্বর্ণ, গাভী, অর্থ ইত্যাদি দান করলেন। তারপরে শ্রীকৃষ্ণের অনুমতি লইয়া সকলে ভোজন করিয়া শীতল ছায়াযুক্ত বৃক্ষের মূলে গিয়ে বিশ্রাম করলেন। এদিকে কি হল? এদিকে শ্রীমতী রাধারানী সখীগণ ব্রজগোপীগণকে সঙ্গে করে নিয়ে তিনিও সন্নিহিত কুণ্ডে স্নান করতে গিয়েছেন। রাধারানী কুণ্ডে স্নান করে যখন তাকাচ্ছেন তখন শ্রী গোবিন্দকে দর্শন করতে পেলেন। 100 বৎসর পার হয়ে গেছে, তাই পুনরুভয়ের মধ্যে মিলন হল। আজ 100 বৎসরের বিরহ দুঃখ দূরে চলে গেল। শ্রীকৃষ্ণ হাত ধরে জয় রাধে বলে শ্রী রাধাকে জল হইতে উঠালেন। পরস্পর পরস্পরের অঙ্গ স্পর্শে মহাভাবের উদয় হল। শ্রীকৃষ্ণ রাধার নিকটে ক্ষমা যাচনা করিয়া বলিলেন, আমি এখন এখানে বিলম্ব করতে পারব না। আমার সঙ্গে আমার 16,108 পত্নীগণ এসেছেন, পুত্র কন্যা পুত্রবধূগণ এসেছেন, অতএব আমি এখন চললাম। রাত্রিবেলা গোপনে আমি তোমাদের তাম্বুতে এসে তোমাদের সঙ্গে দেখা করব। ব্রজগোপীগণ আসিয়া শ্রীকৃষ্ণ চরণে প্রণাম করলেন, মনে মনে আলিঙ্গন করিয়া তৃপ্তি লাভ করলেন। এমন সময়ে সেখানে শ্রীকৃষ্ণের অষ্টমহিষীগণ আসিয়া উপস্থিত হয়ে গেছেন। শ্রী রাধার মহাভাব দেখিয়া রাধারানীকে তারা প্রণাম করলেন। শ্রীকৃষ্ণ নন্দবাবার সহিত মিলিত হইয়া মা যশোদার সঙ্গে দেখা করলেন। যাদবগণ বহুকাল পরে কৃষ্ণকে দর্শন পাইয়া অত্যন্ত উৎকণ্ঠিত হইলেন। গোপরাজ নন্দকে শ্রীকৃষ্ণ প্রণাম করলেন। গোপরাজ নন্দ ও মা যশোদা সেই পুত্রদ্বয় বলরাম ও শ্রীকৃষ্ণকে নিজের আসনের এক পাশে বসাইলেন। বহুদিন পরে পেলেন, তাই বিরহ দুঃখ দূর হল। তারপর বসুদেব পত্নী রোহিণী ও দেবকী আসিয়া যশোদাকে আলিঙ্গন করলেন। ব্রজ গোপীগণ অনিমেষ লোচনে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করিয়া নয়ন দ্বারাই যেন তাকে নিজের হৃদয়ে প্রবেশ করাইয়া মানসে বারবার আলিঙ্গন করিয়া তৃপ্তি লাভ করিতেছেন। অতঃপর শ্রীকৃষ্ণ অতি গোপনে নির্জন স্থানে ব্রজ গোপীদের সহিত মিলিত হইলেন এবং তাহাদেরকে পৃথক পৃথক ভাবে আলিঙ্গন করিয়া কুশল জিজ্ঞাসা করিলেন। অতঃপর শ্রীকৃষ্ণ হাসিতে হাসিতে বলিলেন, হে সখীগণ, তোমরা কি আমার কথা স্মরণ করো? আমি আত্মীয় স্বজনের প্রয়োজন সম্পাদন
করিবার ইচ্ছায় তোমাদিগকে ছেড়ে মথুরায় আসিয়াছিলাম। তারপর শত্রুপক্ষ জরাসন্ধ আদি রাজগণ একের পর এক মথুরা আক্রমণ, তাদের সঙ্গে যুদ্ধে জয়লাভ, অসুর ভাবাপন্ন রাজগণকে বিনাশ ইত্যাদি বিষয়ে আমার চিত্ত বড়ই বিক্ষিপ্ত হয়ে গেছিল। তাই আমি আর বৃন্দাবনে যেতে পারি নাই। মথুরাবাসীকে রক্ষা করার আমার তখন প্রধান কর্তব্য। কাল যবন জরাসন্ধুর হাত হইতে তাদেরকে রক্ষা করার জন্য আমি দ্বারকা নির্মাণ করে দ্বারকাতে তাদেরকে নিয়ে গিয়ে স্থাপন করে রাখি। এইভাবে কর্মব্যস্ততা থাকার কারণে আমার 100 বৎসর যে কেমন করে চলে গেল, তোমাদের সহিত আর সাক্ষাৎ করতে পারি নাই। হে সখীগণ, আমাকে অকৃতজ্ঞ তোমরা মনে করিও না, তোমরা আমাকে অবজ্ঞা করিও না। দেখো, বিধাতা প্রত্যেক প্রাণীগণেরই সংযোগ এবং বিয়োগ এই দুটি কর্ম লিখে থাকেন। হে সখীগণ, তোমরা আমার অপরাধ ক্ষমা করো। আমি ব্রজ হইতে চলে আসার পর আমাকে দর্শন করিবার জন্য তোমাদের যে উৎকণ্ঠা উদয় হইয়াছিল, বা আমার প্রতি তোমাদের যে ভক্তিভাব জন্মিয়াছিল, তা অতি মঙ্গলের বিষয়। এই ভক্তিই প্রাণীগণকে মোক্ষ লাভ করিতে সমর্থন হয়। গোপীগণ শ্রীকৃষ্ণ কর্তৃক প্রবোধিত হইয়া বলিলেন, হে সখে, হে কৃষ্ণ, হে প্রাণনাথ, এই সংসার কূপে পতিত জনগণের উদ্ধারের তুমি হলে একমাত্র তরুণী, তোমার চরণই হলো অভয় চরণ। আমরা যেন সেই চরণ সর্বদা ধ্যান করতে পারি, স্মরণ করতে পারি। আমাদের আপনার সেই অভয় চরণে স্থান দিন। শ্রীকৃষ্ণ তখন গোপীদেরকে ইচ্ছা বুঝতে পেরে অনুগ্রহ করিয়া বললেন, ঠিক আছে, আমি রাত্রিবেলা আসবো, এখন তোমরা যাও। বিদায় দিলেন। শ্রীকৃষ্ণ বলিলেন, যে কয়দিন আমি কুরুক্ষেত্রে থাকবো, প্রতিদিন রাত্রে আমি তোমাদের নিকটে গমন করব, তোমাদের সঙ্গে মিলিত হব। একদিন শ্রীকৃষ্ণের পত্নীগণ শ্রীকৃষ্ণকে বললেন, আমরা শুনেছি ব্রজধাম হইতে শ্রীমতী রাধারানী এখানে এসেছেন, গোপীরা এসেছেন, সুতরাং আমাদের মনে ইচ্ছা রাধারানীকে এবং গোপীগণকে দর্শন করব। শ্রীকৃষ্ণ বলিলেন, হ্যাঁ, অবশ্যই দর্শন করবেন, তবে গোপীদেরকে দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই, কিছু নিয়ে যেতে হয়। সখীগণ বললেন, অবশ্যই আমরা নিয়ে যাব। শ্রীকৃষ্ণের পত্নীগণ সুন্দর সুবর্ণ লুটাতে করে গরম দুগ্ধ নিয়ে রওনা হয়েছেন। রুক্মিণী, জাম্বুবতী, সত্যভামা সবাই যাচ্ছেন তাদের সঙ্গে। রাধারানীকে দর্শন করতে হলে তখন সেখানে 7টি গেট পার হতে হতো। প্রথম গেটে একজন ব্রজগোপীকে দেখতে পেয়ে মনে করেছেন, হ্যাঁ, এই তাম্বুতে এই ধারাতেই বুঝি রাধারানী আছে। তাই তারা সকলেই গোপীকে প্রণাম করলেন। রাধাজি, আমরা দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের পত্নী, আমাদের প্রণাম গ্রহণ করুন। গোপী বললেন, না না না, আমি রাধা নই, আমি তো তাহার দাসীর দাসীর দাস। রুক্মিণী মনে মনে চিন্তা করলেন, আচ্ছা, দাসীর 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 যদি এত রূপ, এত গুণ, এত সৌন্দর্য, তাহলে না জানি রাধারানী কত সৌন্দর্য হবে। দ্বিতীয় গেটে উপস্থিত হয়েছেন আবার সেইভাবে অপূর্ব সুন্দরী এক গোপীকে দেখে তারা রাধারানী মনে করে প্রণাম করছেন। সেও বলিল, আমি রাধা নই, আমি রাধার দাসীর দাসীর দাস। এইভাবে তারা 6টা গেট অতিক্রম করার পরে 7ম গেটে গেলেন এবং সেখানে ললিতা, বিশাখা আদি অষ্টসখীর দ্বারা পরিমণ্ডিত হয়ে শ্রীমতী রাধারানী বসে আছে। তার চেহারা এত সুন্দর যে দেখে
শ্রীকৃষ্ণের পত্নীগণ চকিত হয়ে গেলেন। রুক্মিণী আদি সকলে রাধারানীকে প্রণাম করলেন, ভুলুণ্ঠিত হয়ে দণ্ডবোধ করলেন। রুক্মিণী বললেন, হে ঈশ্বরী, শ্রীমতী রাধে, আপনাকে দর্শন করার জন্য আমরা এসেছি এবং আপনার সেবার জন্য একটু দুগ্ধ এনেছি। আপনি নিজ গুণে কৃপা করে যদি এই দুগ্ধ পান করুন তাহলে আমরা খুশি হইব। রাধারানী বললেন, যেদিন প্রাণনাথ শ্রীকৃষ্ণ ব্রজমণ্ডল ছেড়ে চলে গেছেন ওই দিন থেকে আমি আর এখনো পর্যন্ত দুগ্ধ স্পর্শ করি নাই, পান করা তো দূরের কথা। রুক্মিণী বললেন, প্রভু তো আপনার জন্যই দুধ পাঠিয়েছেন। এই কথা শুনে রাধারানী আনন্দে রুক্মিণীর হাত হইতে দুগ্ধের লুটাটা নিয়ে গোবিন্দকে স্মরণ করে গরম দুগ্ধ পান করে ফেললেন। বেশ কিছু সময় ভগবত কথা হলো পরস্পরে। শ্রীকৃষ্ণের পত্নীগণ রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে নিজ ঢেরায় চলে আসলেন। কিন্তু আসার পরে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ বিছনার মধ্যে গড়াগড়ি করেছেন। শ্রীকৃষ্ণের দুটি পায়ের মধ্যে ফুসকা পড়ে গেছে, ঠুসা উঠে গেছে। রুক্মিণী বলেন, কি খালি পায়ে আপনি কোথায় গিয়েছিলেন? হাঁটতে গিয়েছিলেন, ফুসকা পড়েছে। শ্রীকৃষ্ণ বলেন, কোথায়ও যাই নাই। রুক্মিণী বলেন, তবে পায়ের মধ্যে ফুসকা ছলা ঠুসা পড়লো কেমন করে? শ্রীকৃষ্ণ বললেন, ওই ফুসকা যে তুমি করেছ, কিশোরী রাধারানীকে গরম দুগ্ধ পান করিয়েছ। আরে রাধার হৃদয়ে তো আমার চরণ দুখানি বাস করে, তাই সেই গরম দুগ্ধে আমার পা দুখানি পুড়ে গিয়েছে। রাধা কৃষ্ণ স্বরূপাং বৈ শ্রীকৃষ্ণ, শ্রী রাধা কৃষ্ণ স্বরূপী নাম। সেই দিন তারা বুঝতে পারলেন রাধা এবং কৃষ্ণের অপূর্ব মহিমা। রাধাই কৃষ্ণ আর কৃষ্ণই রাধা, আমরা দুই এক, একই তত্ত্ব। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্যে বিলায়ন রস আস্বাদন করি। শ্রীকৃষ্ণ 3 মাস যাবৎ কুরুক্ষেত্রে ছিলেন। মহারাজ যুধিষ্ঠিরের সহিত সাক্ষাৎ করিয়া খুব আনন্দে দিন কাটাইতে লাগলেন। এদিকে যাদব রমণীগণ, কৌরব রমণীগণ এক স্থানে মিলিত হইয়া পরস্পরে আলিঙ্গন করিয়া কুশল বার্তাদি জিজ্ঞাসা করিতে লাগিলেন। বিদর্ভ দেশের রঞ্জিনী রুক্মিণী, কেকই রাজপুত্রী ভদ্রা, বৃক্ষরাসুত জাম্বুবতী, এরা সবাই একে অন্যকে তাদের পারস্পরিক সম্পর্কে আলোচনা করতে শুরু করলেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলরামকে দর্শন করিবার ইচ্ছায় তখন সেখানে ব্যাসদেব, নারদ, চনব, দেবল, আশিত, বিশ্বামিত্র, শতানন্দ, ভরদ্বাজ, গৌতম, পরাশুরাম প্রমুখ মুনিগণ, ঋষিগণ, যুগীগণ, সিদ্ধ পুরুষগণ আপন আপন শিষ্য সহিত কুরুক্ষেত্রে গিয়ে উপস্থিত হয়েছে। বৈশিষ্ট্য, গার্লভ, ভৃগু, পুলস্ত, কৌশিক, অত্রি, মার্কেন্ডীয়, বৃহস্পতি, দিতি, তৃত একত্র সনকাদি ব্রহ্মার পুত্রগণ, অঙ্গিরা, অগস্ত্য, যজ্ঞবল্ক, বামদেব প্রমুখ মুনিগণ সকলেই আপন আপন শিষ্য সহিত কুরুক্ষেত্রে গিয়ে উপস্থিত হয়েছে। শ্রীকৃষ্ণ এবং বলরাম সমস্ত আত্মীয় স্বজনকে নিয়ে পরিবেষ্টিত হয়ে বসে আছেন। এমন সময় মুনিগণ সেখানে গিয়ে উপস্থিত হলেন। মুনি ঋষিদেরকে দর্শন করিয়া রাজগণ, পুরোহিতগণ, জনগণ, পাণ্ডবগণ, শ্রীকৃষ্ণ, বলরাম আদি সকলে উঠে দাঁড়িয়ে তাদেরকে যথার্থ সম্মান প্রদর্শন করলেন। মুনিগণকে উত্তম আসনে বসাইয়া যথারীতি অনুসারে পৃথক পৃথক ভাবে প্রত্যেকে মুনি ঋষিদের পূজা করলেন। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ওহো ভাগ্য, আজ আমার
জন্ম সফল। কারণ একত্রে আজ আমি এত সাধু দর্শন করলাম, এত মুনি ঋষিগণকে আজ আমি একত্রে দর্শন করলাম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধের 84 অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বললেন, নহিত ময়ানি তীর্থানি না দেব মৃচ্ছিলনাময়া তে পুণ্যন্তর কালেন দর্শনাদেব সাধব। আহা, সাধু দর্শনের কি অপূর্ব মহিমার কথা বর্ণন করলেন। সাধুগণ দর্শন মাত্রই জীবগণের অমঙ্গল দূরীভূত হয়ে যায়, ও পবিত্রতা দূরীভূত হয়ে যায়, তারা পবিত্র হয়ে থাকেন। উদাহরণ দিলেন, জলময় গঙ্গাদি তীর্থ সমূহ যেমন দর্শন মাত্রই জীবগণের পবিত্রতা করতে পারে না, কিন্তু বৈষ্ণবগণ দর্শন মাত্রই জীবকে পবিত্র করতে পারে। তাই জলময় তীর্থাদি হইতে বৈষ্ণব সাধকগণ আরো শ্রেষ্ঠ। এবং মৃত্তিকাময় শিলাময় দেবতাকে দর্শন করা মাত্রই মানুষ পবিত্র হয় না। অনেক দিন এই দেবতার সেবা পূজা করতে 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 সেই দেবতাতে শক্তি আসে, তবেই গিয়ে কাজ হয়। তবে জলময় তীর্থ আর মৃৎময় বা শিলাময় দেবগণ দীর্ঘকাল যাবৎ সেবিত হইলে মানুষকে পবিত্র করতে থাকেন, আর সাধু দর্শনই মানুষ পবিত্র হয়ে যায়। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ, এই তো বৈষ্ণব মহিমা। সুখদেবজি বলেন, হে মহারাজ পরীক্ষিত, তখন মুনিগণ শ্রীকৃষ্ণকে বলিলেন, হে ভগবান, আপনি স্বয়ং ঈশ্বর হইয়াও লোকশিক্ষার জন্য কুরুক্ষেত্রে সমন্ত পঞ্চক হ্রদেতে স্নান করার জন্য এসেছেন। আমরা এসেছি বলে আমাদেরকে দণ্ডবত প্রণাম পূজা স্তুতি করতেছেন। একজন সাধারণ মানুষ যা করা কর্তব্য তা আপনি করে আচরণ করে জীবকে শিক্ষা দিয়ে যাচ্ছেন। ভগবান, আপনার এই রূপ আচরণ বড়ই আশ্চর্যজনক। আমরা আপনার ভক্ত, বহু পুণ্যের ফলে আজ আমরা কুরুক্ষেত্রে আসিয়া আপনার শ্রীচরণ দর্শন করিলাম। হে ভগবান, আমাদিগকে নমস্কার গ্রহণ করুন, আপনি আমাদিগকে ভক্তি প্রদান করুন। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, মুনিগণ যখন শ্রীকৃষ্ণকে এইভাবে সম্বোধন করিয়া স্তুতি ভক্তি করতে শুরু করলেন, তখন সেই সভাতে বসুদেব এবং দেবকী ছিলেন। তারা বুঝতে পারলেন যে কৃষ্ণ শুধু খালি তাদের পুত্রই নয়, তিনি পরম ব্রহ্ম পরমাত্মা, তিনি স্বয়ং ভগবান, তিনি তাদের পুত্ররূপে এসেছেন। অতঃপর মুনিগণ শ্রীকৃষ্ণের চরণে প্রণাম করিয়া তারা শ্রীকৃষ্ণের মহিমা গুণগান করতে শুরু করলেন। এক এক মুনি এক একভাবে শ্রীকৃষ্ণের মহিমা বলতে শুরু করেছেন। তখন বসুদেব এবং দেবকী মুনিগণের চরণে প্রণাম করিয়া অতিশয় নিবেদন করে বললেন, হে মুনিগণ, আমরা তো কোনো কর্ম করি নাই, কোনো ধর্ম করি না, আমরা সংসার বন্ধনে পড়ে আছি। আপনারা কৃপা করে বলুন, কি করলে পরে এই সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারব? তখন মুনিগণের মধ্যে দেবর্ষি নারদ ঈষৎ হাসিয়া বললেন, দেখেন দেখেন মুনিগণ, বসুদেব দেবকী কি বলছেন। আরে বাবা, তোমরা তো সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণকে পুত্ররূপে পেয়ে তার সেবা করে গিয়েছ, অথচ তোমরা তাকে ভগবান বলে চিনতে পারো নাই। শ্রীকৃষ্ণকে সাধারণ বালক মনিয়ে করিয়াছ। যাই হোক না কেন, তোমরা তো প্রেমের সহিত তার সেবা করেছ। নিজের মঙ্গলের জন্য তোমরা যে প্রশ্ন করতেছ আমাদিগকে, এই প্রশ্নের উত্তরে আমরা কি দিব? যে বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা ভাবে গোবিন্দের পূজা করেছে, তার মুক্তি তো হবেই হবে। বসুদেব দেবকী বললেন, তাহলে আমার পুত্রকে তোমরা কৃষ্ণ ভগবান বলে কেমন করে বুঝলে? দেবর্ষি নারদ বলেন, এই কৃষ্ণই যে সন্দীপুনি মুনির 12 বৎসর পূর্বে মৃত পুত্র, তাকে জমালয় থেকে এনে গুরু দক্ষিণা দান করেছেন। এটা কি সাধারণ মানুষের দ্বারা সম্ভব?
এই কথাটা বসুদেবের জানা ছিল না, দেবকী জানতেন না। দেবর্ষি নারদ তো সর্বজ্ঞ, সব ঘটনা জানেন, তাই একের পর এক সমস্ত ঘটনা বলতে শুরু করলেন। মুনিগণ বললেন, হে বসুদেব, স্মৃতি স্মৃতি পুরাণ শ্রুতি এই সকল শাস্ত্রে ভগবানকে দুটি চক্ষু স্বরূপ, তাতে বিষ্ণু পূজার বিধান দেওয়া আছে। তুমি শ্রদ্ধা সহকারে যজ্ঞ দ্বারা ভগবান বিষ্ণুর অর্চনা করো। সাধুগণ বলেন, বিষ্ণুর অর্চনা করিলে জীবের কর্মবন্ধন নাশ হয়ে যায়। সুতরাং যজ্ঞের দ্বারা বিষ্ণুর অর্চন রূপ ধর্মই জীবের চিত্তে শান্তি ফিরিয়ে এনে দিতে পারে। অতএব হে বসুদেব, আপনার মতন শুদ্ধ সত্য ন্যায় ব্যক্তি সৎপথে উপার্জিত অর্থের দ্বারা শ্রদ্ধা সহিত পরম পুরুষ বিষ্ণুর অর্চনা করলেই বন্ধন থেকে মুক্ত হতে পারবেন। মনুষ্য জন্ম গ্রহণ করা মাত্রই ত্রিবিধ ঋণে মানুষ ঋণী হয়ে যায়। প্রথম ঋণ হলো দেবঋণ, দ্বিতীয় ঋণ হলো ঋষি ঋণ, আর তৃতীয় ঋণ হলো পিতৃঋণ। এই ত্রিবিধ ঋণ লইয়া মানুষ জন্মগ্রহণ করে থাকে। তারপর যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা দেবঋণ থেকে মুক্তি লাভ পায়, বেদ অধ্যয়নের দ্বারা ঋষি ঋণ থেকে মুক্তি লাভ পায়, আর বিবাহ করিয়া পুত্র উৎপাদনের দ্বারা পিতৃঋণ হইতে সে মুক্ত হইয়া থাকে। কিন্তু হে দ্বিজবর, এই ঋণত্বয় পরিশোধ করিবার আরো একটি উপায় আছে, হরিভজন। যারা এই ঋণত্বয় শোধ করে না, গৃহস্থ আশ্রম পরিত্যাগ করেন, তিনি নরকে পতিত হন। হে বসুদেব, আপনি তো বেদ অধ্যয়ন করেছেন, আপনি পুত্র উৎপাদনও করিয়াছেন, অতএব আপনি ঋষি ঋণ এবং পিতৃঋণ দুই ঋণ থেকে মুক্ত। এখন রইল শুধু আপনার দেবঋণ বাকি। এখন দেবঋণ শোধ করার জন্য আপনাকে গৃহস্থ আশ্রম পরিত্যাগ করুন এবং নিশ্চিত মনে ভগবানের ভজন করুন, জগদীশের অর্চনা করুন, বা যজ্ঞাদির মাধ্যমে আপনি এই ঋণ থেকেও মুক্তি লাভ করতে পারবেন। আর আপনার তো ঋণ কিছুই নেই, কারণ যে যার পুত্র রূপে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন। বসুদেব মুনিগণের বাক্য শ্রবণ করিয়া তৎক্ষণাৎ কুরুক্ষেত্রে যজ্ঞের ব্যবস্থা, তাহলে এখানেই যজ্ঞের ব্যবস্থা করে আমি যজ্ঞ করব। সকল মুনিগণকে ঋত্বিক পদে বরণ করিয়া লইলেন। শাস্ত্রবিধি অনুসারে যজ্ঞ আরম্ভ হইল। বসুদেব সেই যজ্ঞে দীক্ষিত হইয়া যজ্ঞ কার্য করিতে শুরু করলেন। দেখতে দেখতে যজ্ঞ সমাপ্ত হল, বিশ্রাম হইল, সুন্দর রূপে অলঙ্কৃত হল। তারপর বিশ্রাম করলেন। মৃদঙ্গ, প্রণক, শঙ্খ, ভেরি, আনক, দুন্দুভি যন্ত্র বাজিতে শুরু হল। অষ্টাদশ পত্নী সহিত বসুদেবের নেত্রদ্বয়ে অঞ্জন এবং সর্বাঙ্গে নবনীত মাখাইয়া শাস্ত্রবিধি অনুসারে তাহাদিগকে স্নান করাইলেন। তারপরে উত্তম বস্ত্র পরিধানে নানা অলঙ্কারে বিভূষিত করিলেন। বসুদেব আজ যজ্ঞের দীক্ষিত প্রাপ্ত হয়ে চর্ম, মৃগচর্ম পরিধান করিলে অগ্নিহোত্রাদি যজ্ঞ আরম্ভ করলেন, যাকে যষ্টিহোম বলা হয়। দশ পূর্ণমাস প্রভৃতি শাস্ত্রবিধি অনুসারে প্রকৃতি যজ্ঞ সকল শ্রোত্রমত্র প্রভৃতি শাস্ত্রের অতিদেশ বিহিত বিকৃতি যজ্ঞ সমূহের দ্বারা প্রতি যজ্ঞে শাস্ত্রীয় বিধান অনুসারে ভগবান বিষ্ণুর অর্চনা করতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণের অনুমোদন লইয়া যজ্ঞ সমাপ্ত হল। সমস্ত মুনি ঋষিগণ নিজ নিজ গৃহে চলে গেলেন। মিত্র বাৎসল্য গোপরাজ নন্দ বসুদেবের প্রতি স্নেহবশত
কৃষ্ণ বলরামের প্রতি স্নেহবশত অশ্রু বিসর্জন করিতে করিতে বিদায় নিতে গেলেন। বসুদেব গোপরাজ নন্দের হস্ত ধারণ করিয়া বলেন, মিত্র, মনুষ্যগণের স্নেহ নামক যে একটা বন্ধন, এটা পরমেশ্বরের সৃষ্টি মধ্যে এক সৃষ্টি। এই স্নেহবন্ধনকে তো বড় বড় বীরগণ টলাতে পারেন না, ভুলতে পারেন না, কাটতে পারেন না। স্নেহবন্ধন বড় বড় যোগিনী, জ্ঞানী, সিদ্ধ, তপস্বিনী তারাও পর্যন্ত এই স্নেহকে কাটতে পারেন না। তোমার সহিত আমার মিত্রতার কোনো তুলনা নাই, অতুলনীয়। সুতরাং সকলে চলিয়া গেলেও অন্তত পক্ষে তুমি আরো কিছুদিন আমার নিকটে থাকো। নন্দ মহারাজ বললেন, বেশ, কিছুদিন হইল ব্রজধাম হইতে আসিয়াছি, তবুও আপনি যখন বলছেন ঠিক আছে, আজকের দিনটা থাকবো, আগামীকালকে সকালবেলা চলে যাব। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, এইভাবে দুই মিত্র আজকাল সকালে বিকালে প্রাতঃ সন্ধ্যায় করতে করতে 3 মাস অতিবাহিত হয়ে গেল। ব্রজগোপীগণ এই 3 মাস শ্রীকৃষ্ণের সহিত আনন্দে বাস করলেন। নিজ নিজ মনোবাসনা মনোরথ পূর্ণ হল। রাধারানী শ্রীকৃষ্ণের অঙ্গস্পর্শে কৃতার্থ হইলেন। অতঃপর বসুদেব ব্রজগোপ এবং গোপীদের সহিত উগ্রসেনের অনুমতি লইয়া ব্রজে আগমনের জন্য শকট যুগে রওনা হলেন। তখন বসুদেব, উগ্রসেন, শ্রীকৃষ্ণ, উদ্ধব, বলরাম প্রমুখ যাদবগণ বহুমূল্য উপহার দ্রব্য নন্দাদি গোপগণকে প্রদান করলেন। ব্রজগোপীগণ, ব্রজবাসী নন্দাদি গোপগণ চলিয়া যাওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত যাদবদেরকে সঙ্গে করে নিয়ে তিনিও দ্বারকায় চলে আসলেন। এইভাবে আমরা ভাগবত দশম স্কন্ধের 84 নং অধ্যায় বিশ্রাম দিয়ে এবার 85 নং অধ্যায়েতে আমরা প্রবেশ করব। দ্বারকায় আসার পরে একদিন দেবকী দেবী শ্রীকৃষ্ণকে বললেন, হে পুত্র, আজ হইতে 115 বৎসর পূর্বে ভুজরাজ কংস আমার 6টি পুত্রকে বধ করেছিল। আমি তাহাদিগকে দেখিতে ইচ্ছা করি, অতএব তুমি আমার সেই পুত্রগণকে আনিয়া দাও, যেভাবে তুমি তোমার গুরুপুত্রকে এনে দিয়েছিলে সেইভাবে। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, বলরাম এবং শ্রীকৃষ্ণ মাতা দেবকীর আদেশ পেয়ে তিনার মনোবাসনা পূর্ণ করার জন্য তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণ যুগমায়াকে অবলম্বন করিয়া সুতলে প্রবেশ করলেন এবং দৈত্যরাজ বলির রাজ্যেতে গিয়ে উপস্থিত হলেন। বলিরাজা নিজের আরাধ্য দেবতা কৃষ্ণ বলরামকে দেখিতে পাইয়া অতি আনন্দের সহিত পরিজন সহিত বেষ্টিত হইয়া পূজার উপকরণ নিয়ে আসলেন। পৃথক পৃথকভাবে কৃষ্ণ বলরামের পূজা করলেন, ভোগ লাগালেন, আরতি করলেন। শ্রীকৃষ্ণ বললেন, হে দৈত্যরাজ বলি, আমি যে কার্য সাধনের জন্য আসিয়াছি তোমার নিকটে তাহা বলিতেছি, শ্রবণ কর। এই স্বয়ম্ভর মন্বন্তরে প্রজাপতি মরীচির ঔরসে তাহার পত্নী উর্নার গর্ভেতে 6টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। কীর্তিমান, উদ্গৃত, পরিভঙ্গ, পতঙ্গ, ক্ষুদ্রভোগ ও ঘৃণী। এই 6 জন ঋষিকুমার ছিলেন। তাহারা বাল্য অবস্থা হইতেই তপস্যা করিতেন। একদিন দেবতুল্য সেই ঋষিপুত্রগণ তপস্যা করার জন্য বনে গমন করিয়াছেন। এমন সময়ে দেখলেন
ব্রহ্মা কামবানে পীড়িত হয়ে নিজ কন্যা সরস্বতীকে রমণীর ইচ্ছায় তার পিছনে পিছনে ধাবমান হচ্ছেন, উদ্ধৃত হচ্ছে। সরস্বতী তখন ধর্ম রক্ষার ভয়ে ভীত হয়ে তিনি হরিণী রূপ ধারণ করিয়া দ্রুত বেগে পলায়ন করিতেছেন। কিন্তু কামাতুরা ব্রহ্মা তিনি তৎক্ষণাৎ হরিণ রূপ ধারণ করিয়া তার পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইতেছেন। এই দৃশ্য দেখিয়া মুনি কুমারগণ ব্রহ্মাকে উপহাস্য করিয়াছিলেন, উপহাস্য বাক্যের দ্বারা তিরস্কার করিয়াছিলেন, নিন্দা করেছিলেন। ব্রহ্মা তখন অত্যন্ত লজ্জিত এবং ক্রোধিত হইয়া অভিসম্পাদ দিলেন, যা, তোরা অসুর যোনিতে প্রাপ্ত হ। হে দৈত্যরাজ বলি, সেই পাপের ফলে ঋষি কুমারগণ কালনেমির পুত্র রূপে তারা জন্মগ্রহণ করলেন। তো তারা যখন কালনেমির পুত্র রূপে কালনেমির পত্নীর গর্ভ অবস্থায় ছিলেন, মাতৃগর্ভে থেকেই তারা ব্রহ্মাকে প্রসন্ন করিবার জন্য স্তুতি ভক্তি প্রণাম করে তপস্যা করতে আরম্ভ করলেন। হিরণ্যকশিপু শুক্রাচার্যের দ্বারা এই ঘটনা জানতে পেরে কালনেমিকে বললেন, হে কালনেমি, তোমার পত্নীর গর্ভস্থ সন্তানগণ আমার পরম শত্রু সর্বেশ্বর শ্রীকৃষ্ণের ভজন করতেছে, তাকে এক্ষুনি বিনাশ করো। এরকম কুপুত্র আমাদের বংশে আসার দরকার নেই। অতঃপর কালনেমি তিনার পত্নীকে গিয়ে বললেন এই সন্তানগুলাকে গর্ভ হতে নষ্ট করার জন্য, বিনষ্ট করার জন্য। কালনেমি তখন বড় মুষল গদা নিয়ে আসলেন এবং পত্নীর নিকটে গিয়ে উপস্থিত হলেন তার গর্ভে সন্তানকে নষ্ট করে দেওয়ার জন্য। এই দৃশ্য দর্শন করে ব্রহ্মা কি করলেন, তাড়াতাড়ি যুগ অবলম্বন করে ওই গর্ভ হইতে জীবাত্মাগুলিকে আকর্ষণ করিয়ে নিয়ে মহামায়া যুগমায়ার নিকটে অর্পণ করিলেন। যুগমায়া সেই বীজ, সেই জীবাত্মাকে নিদ্রিত করিয়া রাখিয়া দিলেন। প্রথমত দেবকীর গর্ভে সেই 6 পুত্রকে পাঠাইয়াছিলেন। সেই কালনেমি পুনরায় কংসরূপে আসিয়া জন্মগ্রহণ করিল এবং দেবকীর সেই 6 পুত্রকে সে বধ করিল। অতঃপর ওই 6 পুত্র কর্ম অনুষ্ঠানে সুতলে আসিয়া তোমার বংশে জন্মগ্রহণ করিয়াছে। আমার মাতা দেবকীর দুঃখ দূর করার জন্য, মোচন করিবার জন্য আমরা 2 জন ইহাদিগকে এই স্থান হইতে দ্বারকায় নিয়ে যাওয়ার জন্য এসে উপস্থিত হয়েছি। তাহারা সুতলে আর ফিরিয়া আসিবে না। তাহারা দেবকীর স্তন পান করিয়া সব পাপ হইতে মুক্ত হয়ে তারা উদ্ধার হয়ে যাবে। দেবলোকে তারা গমন করে। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, অতঃপর শ্রীকৃষ্ণ বলিরাজকে উপদেশ করলেন। প্রভু বলে, শুনো শুনো বলি মহারাজ, বৈষ্ণব কর্মেতে হাসিলে হেন হয় কাজ। যে দুষ্কৃতী জন বৈষ্ণবের নিন্দা করে জন্ম জন্ম নিরবধি সেই দুঃখে মরে। মহতের নিকট যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহামহা ভজনেও পড়ে যায় বাদ। শুনো শুনো বলি এই শিক্ষা করাই তোমারে, কবু পাছে নিন্দা হাস্য না করিও বৈষ্ণবেরে। সিদ্ধ বৈষ্ণবের অতি বিষম ব্যবহার, না বুঝিয়া নিন্দিয়া মরে সকল সংসার। শ্রীধাম নবদ্বীপে বৃন্দাবনে সিদ্ধ বৈষ্ণবগণের ক্রিয়া মুদ্রাগুলা সাধারণ মানুষ বুঝতে পারে না।
বলে এই লোক নিন্দা করে থাকে। বৈষ্ণব প্রধান ভিগু ব্রহ্মার নন্দন, অহনিশি মনে ভাবে যাহার চরণ, সেই প্রভুর বক্ষেতে গিয়ে দেখেন তিনি পদাঘাত করে দিয়েছেন। তথাপিও বৈষ্ণব শ্রেষ্ঠ দেখো সাক্ষাৎ। ভগবান বলছেন মোর পূজা মোর নাম গ্রহণ যে করে, মোর ভক্ত নিন্দে যদি তার বিঘ্ন ধরে। মোর ভক্ত প্রতি প্রেম ভক্তি আছে যার, নিঃসন্দেহে বলিলাম মরিয়া পাইবে সে। বৈষ্ণব চিনিতে নারী দেবের শকতি, আছে সকল সিদ্ধি দেখিতে দুর্গতি। হে দত্তরাজ বলি, ধীর জনগণ লৌকিক জ্ঞানে প্রমত্ত হইয়া বৈষ্ণব দিগকে চিনিতে পারেন না। বৈষ্ণবীর সকল সিদ্ধি করতলগত। আচ্ছা, বৈষ্ণব সকল সিদ্ধি চায় না, সিদ্ধি তাদের পিছে পিছে দৌড়ে। কিন্তু যিনি সিদ্ধিগুলির প্রতি উদাসীন বলিয়া তাহাকে দেখিতে দুর্গত বা কৃষাগ্নি বলেই মনে হইবে। যত পাপ হয় প্রজা জনের হিংসিলে, তার থেকে শতগুণ বেশি পাপ হয় বৈষ্ণব নিন্দিলে। বৈষ্ণবে বৈষ্ণবে যে দেখো গালাগালি, আরে পরমার্থ নহে হিতে কৃষ্ণ কৌতূহলী। হিতে যেই এক বৈষ্ণবের পক্ষ লয়, অন্য বৈষ্ণবের নিন্দে সে পাপ হয়। প্রভু বলেন বৈষ্ণব নিন্দেহে যেই জন, কুষ্ঠরোগ হয় তার শাস্ত্রে লিখন। 84 সহস্র জন্ম যতেক প্রত্যেকে পুনর্ ভুজিবেক বৈষ্ণব নিন্দুকে। নহি ভক্তাং পরমাত্মাশ্চ প্রাণাশ্চ বায়ুবাদয়, ন লক্ষ্মী রাধিকা বাণী শম্ভুরেব চ। ভগবান বললেন বৈষ্ণবগণ আমার যেরকম আত্মা এবং প্রাণস্বরূপ, সেই প্রকারের লক্ষ্মী নয়, সরস্বতী নয়, রাধিকা নয়, এমনকি ব্রহ্মা শিব ততটা প্রিয় নয়। বৈষ্ণব ভগবানের যতটা প্রিয়। সাধু নিন্দা শুনিলেই সুকৃতি হয় ক্ষয়, জন্ম জন্ম অদুপাতে বেদে তো এই কয়। যেমন ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। সুতরাং যদি ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থগণ সন্ন্যাসীকে সম্মান না করে, তার মর্যাদা লঙ্ঘনের জন্য তাদের অপরাধ হয়ে তাকে নরক ভোগ করতে হয়। যেহেতু তিনি একবার সাক্ষাৎ সন্ন্যাস মন্ত্র গ্রহণ করিয়াছেন, সন্ন্যাস ভেষ ধারণ করিয়াছেন, তারপর তিনি ভজন করুক আর না করুক, আচারশীল হোক আর অনাচারশীলই হোক, মর্যাদা যুক্তি হন, অপরাধ যুক্তি হন। সুতরাং অপরাধ ছাড়িয়া কর কৃষ্ণের নাম সংকীর্তন, অচিরাত পাবে তবে অভয় চরণ। বৈষ্ণবীর ভক্তি এই শুনো সাক্ষাতে, গৃহস্থ আশ্রমী বৈষ্ণব করে দণ্ডপাতে। সন্ন্যাস গ্রহণ কেবল হেন ধর্ম তার, পিতা আসি পুত্রকে করে নমস্কার। অতএব সন্ন্যাস আশ্রম সভার বন্দিতি, সন্ন্যাসী সন্ন্যাসী নমস্কার সে বিহিতি।
হেন বৈষ্ণবে নিন্দা করে যেই জন, সেই পায় দুঃখ জন্ম জীবন মরণ। অতএব হে বলিরাজ, এই মহতের নিকটে অপরাধ হওয়ার কারণেই তারা দেবকীর 6 পুত্র হয়ে জন্মগ্রহণ করল আর কংসের হাতে অকালে মারা গেল। এখন আমি সেই 6 কুমারকে নিয়ে যাব, মা দেবকীর হস্তে সমর্পণ করব, তুমি নিয়ে আসো। সুখদেব বললেন, হে পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ বাক্য শ্রবণ করিয়া এনে দিয়ে দিলেন 6টিকে। শ্রী গোবিন্দ এই 6টিকে নিয়ে আসলেন এবং দেবকীর হাতে সমর্পণ করলেন। ভগবানের পিত্বা অবশিষ্ট স্তন পান করে দেবকীর এই 6 পুত্র উদ্ধার হয়ে গেলেন। এই হলো ভগবানের প্রসাদের অপূর্ব মহিমা, ভগবানের অধরামৃতির অপূর্ব মহিমা। ভগবান শ্রীকৃষ্ণের আরও অন্যান্য অনেক চরিত্র কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন, আমরা সেইগুলো আস্বাদন করব। দশম স্কন্ধের 85 অধ্যায়তে বললেন, হে মণিগণ, একদা ভগবান শ্রীকৃষ্ণ রৈবত পর্বতে যজ্ঞ আরম্ভ করেছিলেন। সেই যজ্ঞে নিমন্ত্রণ দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ উদ্ধবকে প্রেরণ করেছিলেন। শ্রীকৃষ্ণ উদ্ধবের শরীরে দিব্য শক্তি দিয়ে পাঠিয়েছিলেন। দিব্য রথে বসিয়া উদ্ধব স্বর্গে গিয়েছিলেন। মর্ত্যলোক এবং পাতাল এই ত্রিভুবনের রাজগণকে, দেবগণকে, বাসুকী আদি নাগগণকে সকলকে নিমন্ত্রণ করে দিয়েছিলেন। উদ্ধব প্রথমে স্বর্গপুরীতে দেবরাজ ইন্দ্রের নিকটে গিয়েছিলেন। এইভাবে শ্রীকৃষ্ণের যজ্ঞেতে দেবগণ সহিত আসার জন্য নিমন্ত্রণিত। ইন্দ্র সেই নিমন্ত্রণ স্বীকার করিয়াছিলেন, বলিলেন, আমি অবশ্যই সমস্ত দেবগণের সহিত শ্রীকৃষ্ণের এই যজ্ঞতে অংশগ্রহণ করিব। তারপর উদ্ধব সেখান থেকে অন্যত্র যাত্রা করলেন। দেবরাজ ইন্দ্র তখন পবনকে আহ্বান করে বললেন, পবনদেব, আমরা যদি সকলেই রৈবত পর্বতে শ্রীকৃষ্ণের যজ্ঞতে গমন করি, তবে গু, সিংহা, সুর আদি অসুরগণ আমাদের স্বর্গরাজ্য আক্রমণ করতে পারে, লুণ্ঠন করতে পারে। সুতরাং সেই দিক দিয়ে তুমি একটু সাবধান থাকবে, কাজ করবে। তুমি ঝড় বৃষ্টির সহিত প্রবল বেগে গিয়ে উদ্ধবের রথটিকে ধাক্কা মেরে দাও। এইভাবে কিছু তত্ত্বকথা আলোচনা করা আছে। যাই হোক, মুনি ঋষিদের আহ্বানে সেই যজ্ঞটি অনুষ্ঠিত হয়েছিল। তারপরে দশম স্কন্ধের 86 নং অধ্যায়তে আমরা উপস্থিত হলাম। এই অধ্যায়তে অর্জুন কিভাবে সুভদ্রাকে হরণ করেছিলেন এই কাহিনী শ্রবণ করার জন্য পরীক্ষিত মহারাজ সুখদেবকে বলেছিলেন, আমার দাদু কিভাবে আমার ঠাকুমাকে হরণ করে নিয়ে আসছিলেন আমি শুনতে চাই। এই বিষয়ে আগামী পর্বতে আলোচনা করব আমরা। জয় শ্রী রাম।